আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাচ্ছি আল ফারুক টিভি এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই বিষয়টি আপনার জানা না থাকে তাহলে আপনার জীবন ধ্বংস হতে পারে, আপনি মারাও যেতে পারেন। সেই বিষয় হলো, আপনার শত্রু যদি আপনাকে মেয়াদি বান মারে, আপনাকে হত্যা করার উদ্দেশ্যে, আপনাকে ধ্বংস করার উদ্দেশ্যে যদি মেয়াদি বান মেরে থাকে বা মেয়াদি কোনো যদি জাদু করে থাকে, তাবিজ করে থাকে, যেই বান বা তাবিজের কারণে আপনার জীবন বিপন্ন হতে পারে, আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। কারণ আপনি একজন কোরআনের চিকিৎসকের কাছে যাবেন, একজন চিকিৎসকের কাছে যাবেন পরে, কিন্তু আপনার উপস্থিত এর থেকে বাঁচার জন্য কি কাজ করতে হবে, মেয়াদি বান থেকে বাঁচার জন্য, এই বিষয় সম্পর্কে যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদের জন্য বিপদ হতে পারে। আমাদের মনে রাখতে হবে, মেয়াদি বান আপনার জন্য আমার জন্য অনেকভাবে করে থাকে। শিরিক কবিরাজ যারা আছে তারা মূর্তির মাধ্যমে মাটিতে মূর্তি এঁকে বান মেরে থাকে, কাগজের উপরে ছবি এঁকে বান মেরে থাকে, গাছের উপরে বান মেরে থাকে, মাছের উপরে বান মেরে থাকে, সাপের মুখে, ব্যাঙের মুখে বান মেরে থাকে। ওই সমস্ত বানের কারণে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। এরকম যদি আপনার বান মেরে থাকে তখন দেখবেন আপনার কলিজা ধরে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, রক্ত বমি আসবে, রক্ত ধাস্ত হওয়া শুরু হবে। 2 থেকে 3 ঘন্টা, কারো কারোর জন্য একদিন, কারোর জন্য 3 দিন, কারো 1 সপ্তাহ, কারোর জন্য 3 মাস, এরকম অনেক সময় বান মেরে থাকে। যদি আপনি এমন দেখেন রক্ত বমি হচ্ছে, ধাস্ত হচ্ছে, রক্ত ধাস্ত হচ্ছে এবং আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কলিজা ধরতেছে, তাহলে বুঝতে হবে আপনার জন্য আপনার কোনো শত্রু হয়তো বান মেরেছে। যদি দেখছেন কোনো ওষুধে কাজ হচ্ছে না, তাহলে এটা বুঝে নেবেন অবশ্যই আপনার জন্য কেউ না কেউ বান মেরেছে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে। আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার পূর্বে এর থেকে আপনি নিজেই কীভাবে এর থেকে বাঁচতে পারবেন, আজকে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো, ইনশাল্লাহ আপনি যদি এই কোরআনের তদবিরটি আপনি গ্রহণ করেন, সেটার থেকে আপনি সহজেই বাঁচতে পারবেন। সেই বান, সেই তাবিজ, সেই জাদু সহজেই ধ্বংস হয়ে যাবে, এর তেজ কমে যাবে। আমাদের মনে রাখতে হবে, যত প্রকার জাদু আছে, যত প্রকার বান আছে, যত প্রকার তাবিজ আছে, সেগুলো কোরআনের কাছে কোনো কিছুই নয়। সব কিছু কোরআনের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা ধ্বংস হয়ে যায়। আপনি কি করবেন? এই ধরনের বান, এই ধরনের তাবিজ, এই ধরনের জাদু ধ্বংস করার জন্য উপস্থিত আপনি যে কাজটা করবেন সেটা হলো একটা কচু পাতা বা কলা পাতা, কচু পাতা বা কলা পাতার ভিতরে কিছু ফানি নিয়ে আপনি কোরআনের একটি আয়াত আছে, আম আবরামু আমরম ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরম ফাইন্না মুবরিমুন। যদি বুঝে না থাকেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই আয়াতটুকু আপনারা 7 বার পড়বেন। যেই ফানি আপনারা কচু পাতায় বা কলা পাতায় নিয়েছেন, যদি এটা নাও পান তাহলে আপনারা পরিষ্কার গ্লাসে নদী বা পুকুরের ফানি নিয়ে আসবেন। কলা পাতা অথবা কচু পাতা সেটা যদি না পান তাহলে একটা গ্লাসে পুকুরের বা নদীর ফানি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন, এই আয়াতটাকে আপনারা 7 বার পড়বেন। 7 বার পরে 7টা ফু দিয়ে যেই রুগী হবে তাকে খাওয়াই দিবেন, যেই রুগী তাকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে যে ভান করা হয়েছে, জাদু করা হয়েছে, তাবিজ করা হয়েছে, এটা তেজ কমে যাবে। পরবর্তীতে আপনি এর জন্য চিকিৎসা নেবেন। আর সম্পূর্ণ জাদু ধ্বংস হওয়ার জন্য, সম্পূর্ণ জাদু ধ্বংস হওয়ার জন্য অবশ্যই আপনারা একজন চিকিৎসক, যারা জিন জাদুর সম্পর্কে অভিজ্ঞ আছে, তাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। অবশ্যই এর জন্য আপনাদেরকে চিকিৎসা নিতে হবে। কারণ আপনি যখন আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন একটা 7 বার পরে পানিতে দম দিয়ে খাবেন, তখন এটা তেজ কমে যাবে,
আপনার যে রক্তবমি ধাস্তবমি এগুলো স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য একজন চিকিৎসকের অবশ্যই শরণাপন্ন হতে হবে।